হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কি ক্লাস 10 এর 3.1 এক্সারসাইজ কত 3.1 ম্যাথামেটিক্সের দুটি চলক বিশিষ্ট কি জোড়া রৈখিক সমীকরণ চ্যাপ্টার। তো দেখো, প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে যে রহিম তার মেয়েকে বলল যে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল, কি বলছে যে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তখন তার কি ছিল 7 গুণ ছিল, কি 7 গুণ ছিল। তো এখানে দেখো একটা প্রথমটা আমার এই রহিমের রহিমের বয়স কত আমাদের 1 বছর, ঠিক আছে 1 বছর। তো রহিমের মেয়ের বয়স কত আমাদের y বছর, ঠিক আছে y বছর। তো প্রথম কি বলছিল, রহিম তার মেয়েকে বলল যে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তখন তার কি ছিল 7 গুণ ছিল। 7 বছর পূর্বের কথা বলেছে, কি 7 বছর পূর্বের কথা বলেছে। তো আমরা কি করব, প্রথম শর্ত মতে তো এরকম মনে রাখবে, যখন পূর্বে আগে ওর বয়সে 7 গুণ 3 গুণ করবে, তো এগুলো যখন দেওয়া থাকবে না তোমাদের, প্রথমে কত বছর পূর্বে বলছে 7 বছর, তো x-7 এইদিকে কত মেয়েরও কি হবে 7 বছর পূর্বের কথাই বলেছে, 7 বছর কি যাবে মাইনাস হয়ে যাবে। এখন কি বলেছে দেখো, আমার বয়স মানে কার, রহিমের বয়স তার মেয়ের কত গুণ ছিল 7 গুণ ছিল। কত গুণ, মেয়ের বয়সে কি ছিল 7 গুণ, তো 7 মাল্টিপ্লাই করতে। তো এখানে রইল কত x-7, এদিকে কত 7y-49, ঠিক আছে। তো এখানে x -7 প্লাসটা এদিকে চলে আসলে -7y, -7 49 চলে আসলে +49 ইকুয়াল টু কত আমাদের 0। তো এখানে বেরোলো কত আমাদের x-7y ইকুয়াল x-7y প্লাস কত বেরোবে আমাদের 42 ইকুয়াল টু 0। তো এটা আমাদের কত 1 নং, ঠিক আছে, এটা আমাদের 1 নং বেরিয়ে গেল। এখন আমরা 2 নং বের করব। তো দ্বিতীয় শর্ত মতে কি বলেছে দেখো, যে এখন থেকে 3 বছর পর বলেছে, তো 3 বছর পর করে দাও আমাদের 3, তো y+3 পরে বলেছে তাই কি হয়েছে প্লাস হয়েছে। তো কি বলেছে যে আমার বয়স তোমার বয়সের 3 গুণ হবে, কত গুণ হবে 3 গুণ, কার বয়সে মেয়ের বয়সে, তো মেয়ের সাথে 3 গুণ করে দাও। তো x+3 এদিকে 3 * y 3y 3 পূরণ করলে কত হবে আমাদের 9। তো x -3y প্লাস 3 মাইনাসটা দিকে চলে আসছে, প্লাসটা চলে আসলে কি হবে মাইনাস ইকুয়াল টু কত আমাদের 0। তো x -3y মাইনাস কত আমাদের 6। তো এটা আমাদের কত হলো 2 নং, কি হলো আমাদের এটা 2 নং। তো দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ দুটি হলো কি কি পেয়েছিলাম আমরা, x-7y + 42 = 0, আর একটা কত পেয়েছিলাম আমরা x-3y - 6 = 0, ঠিক আছে। এটা চিত্র লেখার দ্বারা সমাধান করব। এটাকে চিত্রলেখর দ্বারা সমাধান করব। তো 1 নংটার থেকে আগে বের করি, ঠিক আছে। x-7y + 42 = 0 যদি হয়, তো x যদি আমরা এদিকে রাখি, -7 এর অপোজিট গেলে কি হবে +7y, +42 অপোজিট গেলে কি হয়ে যাবে আমাদের -42। তো আমরা যে 9 এ বের করেছিলাম এভাবে, মনে আছে না ভুলে গেছো, xy, ঠিক আছে xy। তো কি x ভ্যালু যদি আমরা 0 নিয়ে নিই, দেখো এখানে যদি x ভ্যালু যদি আমাদের 0 হয়ে যায়, আমরা x = 7 - 42 থেকে আগে মানগুলো বের করব, ঠিক আছে। তো x ভ্যালু যদি আমরা 0 নিয়ে নিই, এখানে কি x ভ্যালু যদি 0 নিয়ে নিই, তো এখানে x ভ্যালু কত আসবে 0 চলে আসবে। তো 7y - 42 থাকবে, তো 42 অপোজিট চলে আসলে কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 7y। তো 7 দিয়ে যদি আমরা 42 কে কাটি, কি
7 দিয়ে যদি 42 কে কাটি তো আমাদের কত থাকবে y ভ্যালু 6। তো y ভ্যালু আমাদের কত হলো 6। তো এখানে যদি ধরে নেবে যদি x কি 0 হয় তাহলে y ভ্যালু কত হবে আমাদের 6 হবে। ঠিক আছে, y ভ্যালু 6 হবে। তো এগুলো তোমরা যে কোনো মান নিয়ে ধরে করতে পারো। ঠিক আছে, তো আমরা নেক্সট নেব হলো 7। ঠিক আছে, কি নেব 7। যদি আমরা x ভ্যালু কি নিব বা y ভ্যালু কি নিব আমরা 7 নেব। ঠিক আছে, y ভ্যালু 7 নেব। y ভ্যালু আমরা যখন 7 নেব তখন কি চলে আসবে x 7y 42। ঠিক আছে, তো 7 7 চলে আসবে -42। তো 7 7 49 -42 কত চলে আসলো আমাদের এখানে 42 7। তো x ভ্যালু আমাদের কত চলে আসবে 7। ঠিক আছে, এগুলো তোমরা সাইডেও করতে পারো অথবা ম্যাথস এর মধ্যে করলেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, y ভ্যালু 5 নিয়ে নিই। কি y ভ্যালু 5 যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে 7 5 42 5 7 কত হয়ে যাবে আমাদের 35 42 কত থাকবে আমাদের এখানে -7। ঠিক আছে, তো আমরা এখানে এই তিনটা 1 নং থেকে আমরা এই তিনটি মান নিয়ে নিলাম। ঠিক আছে, এটা 1 নং থেকে কি 1 নং থেকে নিয়েছি, তো লিখে দিতে পারবে। এখন 2 নং কি ছিল আমাদের, 2 নং থেকে আমরা, তো 2 নং আমাদের কি ছিল x 3y 6 কি ছিল 0 ছিল। তো এটাকে আমরা কি করে নেব x মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ওই পাশে গেলে 3y 6 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে তো আমরা এখন এখানে যদি আমরা y ভ্যালু 0 নিই, ঠিক আছে, y ভ্যালু যদি আমরা 0 নিই তাহলে কি আসবে দেখো 3 0 6, তো কত হয়ে গেল 0 6 মানে আমাদের কত হয়ে গেল 6। তো আমাদের y x ভ্যালু কত চলে আসলো 6 চলে আসলো যদি আমরা y ভ্যালু কি নিই 0 নিই। ঠিক আছে, x ভ্যালু 0 নিই, কি x ভ্যালু যখন আমরা 0 নেব তো x এর জায়গায় কি 0 চলে আসবে 3y 6। ঠিক আছে, তো 6 অপোজিট চলে আসলে কি -6 3y, তো 3 দিয়ে 6 টা কেটে দিলে কত থাকবে আমাদের -2। কি চলে আসবে আমাদের -2। কি y ভ্যালু আমাদের কত চলে আসবে -2। তো নেক্সট যদি আমরা y ভ্যালু 3 নিই, কত 3, y ভ্যালু যদি 3 নিই আমরা তাহলে 3 ইনটু কত 3 প্লাস 6 9 প্লাস 6 কত হয়ে যাবে আমাদের 15। ঠিক আছে, 15 হয়ে যাবে। তো এই যে আমরা মানগুলো পেলাম, ঠিক আছে, এই যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা কি করতে হবে আমাদের গ্রাফ মানে গ্রাফে সেগুলো নিয়ে বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখন গ্রাফে সেগুলো মানগুলো বসিয়ে করব। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে 1 নং সমীকরণ থেকে এগুলো পেলাম, যাকে আমরা a b c ধরে নিলাম, মানে a বিন্দুর স্থানাঙ্ক b c বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। সেম 2 নং থেকে আমরা কি এখানে যে মানগুলো পেয়েছি সেগুলোকে p q r ধরে নিলাম। তো ঠিক আছে, তো এখন দেখো আমরা এই পাশটাকে কি করে ধরলাম x অক্ষ, কি একে আমরা x অক্ষ ধরলাম, জন্য আমরা কি করলাম এটাকে কি ধরে নিলাম x অক্ষ ধরে নিলাম। ঠিক আছে, ধরতে পারো, তোমাদের কোনো ভুল নেই, অসুবিধা নেই। ঠিক আছে, তো এখন দেখো প্রথমে দিয়েছে যখন x ভ্যালু 0 ছিল তখন y কত ছিল আমাদের 6। তো x ভ্যালু এদিকে তো 0, y ভ্যালু আমাদের কত 6। ঠিক আছে, তোমরা এইভাবে ধরো করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এদিকে x দিয়েও তোমরা করতে পারবে। নেক্সট দিয়েছে দেখো যখন b বিন্দু 7 ছিল, b স্থানাঙ্ক কত 7,7, তার মানে x ছিল কত 7, 8 আর 6 এবং 8 এর মাঝখানে কত আমাদের 7। তো ঠিক আছে, তো আমরা এই y অক্ষকে আমরা কি করে ধরলাম 2 একক করে ধরলাম। ঠিক আছে, এবং x অক্ষকে যেহেতু x অক্ষ কি বাবার বয়স না তো বেশি হবে, তার জন্য কি আমরা একটু লম্বা বানাতে হয়েছে। দেখো আমরা 45 পর্যন্ত বানিয়েছি, তো তার জন্য আমরা কি 3 একক করে ধরেছি। ঠিক আছে, 3 একক করে আমরা ধরলাম। তো 7, তো দেখো এখানে 6 আর 9 এর মাঝখানে কত হচ্ছে 3, মানে একে 3 ভাগ করতে হবে। 3 ভাগ মানে 3 থেকে মানে প্রত্যেকটা যদি 3টা করে হয়, দেখো 1 2 3 3 করে ধরলে আমাদের কত চলে আসবে 9টা চলে আসবে। তার মানে এখানে আমাদের কত হবে 7, এখানে আমাদের কত 7। ঠিক আছে, নেক্সট দেখো যখন আমাদের কি দিয়েছে x ভ্যালু -7, কি দিয়েছে x ভ্যালু এখানে কি আমাদের -7, তখন y ভ্যালু কত দিয়েছে আমাদের 5 দিয়েছে। ঠিক আছে, তো আমাদের দেখো এইখান থেকে কি এটা ছেদ করেছে, তার জন্য আমরা কি এখান থেকে এটাকে টেনে দেব, কি এভাবে চলে যাবে।
তোমরা বড় স্কেল দিয়ে এটা টেনে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যখন প্রথমটা করেছি, দেখো এক্স ভ্যালু যখন 0 ছিল, ওয়াই ভ্যালু কি আমাদের 6 ছিল, ঠিক আছে। তো এটা আমাদের কি এ কত আমাদের 0,6, ঠিক আছে, পেলাম। তারপরে বলেছে যে 7,7, দেখো এখান থেকে 7 এখানে গেছে, দেখো এই যে 7 এর লাইনটা, এই 7 এর লাইনে কি সোজাসুজি আছে, তার মানে এটা কি আমাদের বি বিন্দু, কি বি বিন্দু কত আমাদের 7,7। এবং সি বিন্দু দেখো কি বলেছে, সি বিন্দু -7,5। তো এখান থেকে দেখো এখানে কি আসছে 7, এখানে 8, এখানে কি 9 আমাদের। তো এখানে 7, এই পাশে দেখো কত আছে 7,5। দেখো এই যে 5 এর লাইনটা এখানে চলে আসলো না, তো আমাদের কি এটাও মিলে গেছে। তো আমরা এই জন্য রেখাটা এইভাবে রেখাটাকে কি টেনে নিলাম। এখন 2 নং থেকে দেখো, তো এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের সি হয়ে গেল। সি কত আমাদের -7,5, ঠিক আছে। এখন আমরা 2 নং থেকে দেখব 2 নং এ কি আছে আমাদের। তো দেখো 2 নং এ দিয়েছে যে x যখন 6 তখন y কত 0, তার মানে এই যে এখানে x 6, y কত আমাদের 0, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো যখন x 0 তখন y কত আমাদের -2, এখানে -2 আছে, ঠিক আছে, -2। তার মানে আমাদের কি রেখাটা এইভাবে চলে যাবে, কি এইভাবে চলে যাবে। তো টেনে দাও 6 আর কি 2, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে কি পেলাম যে এ বিন্দু কত আমাদের, পি বিন্দু কত আমাদের, এটা কি আমাদের পি বিন্দু। তো পি বিন্দু কত আমাদের 6,0, ঠিক আছে। এবং কিউ বিন্দু এখানে কত পেলাম আমরা 0,2। তো এখানে কত পেলাম, কিউ বিন্দু আমাদের 0,2, ঠিক আছে, 0,2। এক্স ভ্যালু যখন বলেছে 15 তখন ওয়াই ভ্যালু কত আমাদের 3। তো এক্স ভ্যালু যখন 15, এই যে এখানে দেখো এক্স ভ্যালু যখন 15, এই যে 15, তখন ওয়াই ভ্যালু আমাদের কত বলেছে, তখন আমাদের ওয়াই ভ্যালু দেখো 15 যখন ওয়াই ভ্যালু আমাদের কত 3 বলেছে। দেখো এইখান থেকে যে 15টা যে আছে, দেখো এখান থেকে এসে এই যে 2 আর 4 এর মাঝখানে কত আমাদের 3 হয়ে গেছে। তো এখন দেখো যে রেখাটা বেরিয়েছে, সেই রেখাটা এখানে কত পেলাম আমরা পি কিউ আর, তাই তো, আর বিন্দু পেলাম কত আমাদের এখানে 3, কত আমাদের 15 পেলাম। তো তো এখন দেখো এইখানে এই রেখাটা কি কাটাকাটি করেছে না, কিন্তু দেখো যাচ্ছে একদিকে, কাটবে, এখানে কেটে যাবে। তো তোমরা টেনে দেবে স্কেল দিয়ে, বড় স্কেল দিয়ে টেনে দেবে, এখান থেকে বড় স্কেল দিয়ে টেনে দেবে, ঠিক আছে। আমার কাছে বড় স্কেল নেই, যখন তোমরা এই রেখা দুটোকে কাটবে তখন দেখবে এখানে এসে 42,12 চলে আসবে। এখানে কত 42,12 চলে আসবে। তো আমাদের এখানে দেখো, তো এই যে 42,12 চলে আসছে, এখানে আমাদের কি দুটোটা রেখা গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে, এখানে গিয়ে ছেদ করেছে। তো ছেদ যখন করেছে, যেটা ছেদ করেছে সেটা আমাদের কি হবে, এদের মান হয়ে যাবে। তো এখন এখানে দেখো 42 কি আছে, এক্স এর দিকে 42 আছে, তার মানে কি হবে, বাবার বয়স কত হবে আমাদের, বাবার বয়স হয়ে যাবে আমাদের কত 42, এবং মেয়ের বয়স হয়ে যাবে কত আমাদের, মেয়ের বয়স হয়ে যাবে আমাদের 12। দেখো এখানে ছেদ যে করেছে 42,12 কি ছেদ করেছে, তার জন্য আমাদের কি হবে, বাবার বয়স হবে কত 42 এবং মেয়ের বয়স হবে আমাদের 12। ঠিক, এই যে রেখাগুলো যে পেয়েছো কোন সমীকরণের কোনটা সেটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। প্রথম সমীকরণ কি ছিল, x - 7y + 42 = 0, এবং 2 নং সমীকরণ কি ছিল, x - 3y - 6 = কি 0।
তো এই যে সমীকরণটা হয়ে গেল, তো আমাদের গ্রাফটা কি হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। তো তোমরা এখানে লিখে দেবে যে কি কত ধরেছ, x অক্ষকে স্কেল যা ধরেছে তা লিখে, x অক্ষে 10টি ছোট বর্গকে কত ধরেছি, 3 একক ধরেছি, তাই তো, 3 একক। এবং y অক্ষে 10টি ছোট বর্গকে কত ধরেছি, 2 একক করে ধরেছি। এটা তোমরা উপরের সাইডে লিখে দেবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রথমটা, বাবার এবং মেয়ের বয়স। তো এখানে